Hello everyone, this is Shehab from Mastermind. Welcome our YouTube channel Adobe Premiere Pro CC 2015 এর নাম্বার 4 টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি এতদিন যাবত Adobe Premiere Pro বেসিক ইন্টারফেস থেকে শুরু করে একটা ভিডিও কিভাবে কাট করতে হয়, মার্জ করতে হয়, ট্রানজিশন ইফেক্ট কাট করতে হয় এবং কালার গ্রেডিং এবং কালার কারেকশন সহ ফাইনালি একটা ভিডিও কিভাবে এক্সপোর্ট করতে হয় এই টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম। এবং আজকে আমি বেসিক্যালি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে একটা লোগো, স্ক্রলিং এবং কিভাবে রোলিং টেক্সট ক্রিয়েট করতে হয় এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা যারা বেসিক্যালি ইউটিউবে ভিডিও আপলোড করি বা বেসিক্যালি যাদের চ্যানেল আছে তারা অনেক ভালো করেই জানি যে আপনার ভিডিওর জন্য একটা লোগোর, যে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো ভিডিওর উপর রাখাটা কতটা জরুরি। কারণ বেসিক্যালি আপনার অডিয়েন্স জেনারেটর অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে সেই ইউটিউব লোগোর উপরে, অর্থাৎ ভিডিওর উপরে আমরা যে লোগোটা অ্যাড করি সেই লোগোটার উপরে। তো আমরা বেসিক্যালি একটু খেয়াল করলে দেখবো যে আমরা অনেক সময় ভিডিওর উপরে একটা টেক্সটকে এক সিরিয়াল দিয়ে স্ক্রলিং ভাবে যাইতে দেখি। তো বেসিক্যালি সেইটাকেই মূলত বলা হয় হচ্ছে স্ক্রলিং টেক্সট। এবং আমরা যারা বেসিক্যালি শর্ট ফিল্ম দেখি তো তারা একটু খেয়াল করলে দেখবো যে শর্ট ফিল্মে লাস্টের দিকে অর্থাৎ এন্ডিং পার্টে একটা টেক্সট আপনার নিচ থেকে উপরের দিকে যাইতেছে। তো বেসিক্যালি ওইটাকে বলা হয় হচ্ছে আপনার রোলিং টেক্সট। তো আজকে আমি বেসিক্যালি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এই তিনটা বিষয় ক্রিয়েট করে দেখাবো, অর্থাৎ লোগো, রোলিং টেক্সট এবং স্ক্রলিং টেক্সট। তো ভিউয়ার্স, তাহলে আসুন শুরু করা যাক। তো আমরা আমাদের ডেস্কটপে ফিরে আসলাম এবং আমাদের অলরেডি আমাদের Adobe Premiere Pro CC 2015 ওপেন করাই আছে। দ্যাটস ইট, আমরা জাস্ট একটা ক্লিক দিব, দেন ওপেন হয়ে গেল আমাদের Adobe Premiere Pro CC 2015। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সিম্পল একটা লোগো ক্রিয়েট করব। তো লোগো ক্রিয়েট করার জন্য আমাদের এট ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক দেব, দেন আমরা এখানে এট ফার্স্ট নিব একটা টাইটেল। আমরা একটা নাম দিয়ে দেব এটা টাইটেলের, যেমন আমি একটা নাম দিলাম হচ্ছে লোগো, দেন ওকে। তো এখানে দেখতেই পারতেছেন যে এখানে একটা ইন্টারফেস শো করছে নাম লেখার জন্য। তো এখানে আমরা এই যে টি বাটনে একটা ক্লিক দিয়ে তারপরে এখানে ক্লিক করব, দেন দেখেন যে আমাদের এখানে টেক্সট লেখার একটা অপশন দিছে। তো আমরা এখন এট ফার্স্ট যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা নাম লিখবো। তো যেহেতু আমার নাম শিহাব সেহেতু আমি বরাবর লিখলাম যে মাস্টারমাইন্ড শিহাব, মাস্টারমাইন্ড শিহাব। আমি আমার লোগোর নামটা লিখলাম। জাস্ট আমি এখানে সিম্পল একটা লোগো ক্রিয়েট করে দেখাবো, আহামরি বড় কোনো লোগো ক্রিয়েট করে দেখাবো না। আর এইখানে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা কন্ট্রোল এ দিয়ে মার্ক করে নিব। তারপরে আমরা দেখেন এইখানে আসলাম, এই যে দেখেন লিখে আছে ফন্ট সাইজ। আমরা চাইলে আমাদের ফন্ট সাইজটা একটু বাড়াইতে পারি, ফন্ট সাইজটা একটু বাড়াইলাম। আর এখানে দেখেন যে লিখে আছে এক্স পজিশন, ওয়াই পজিশন। তো আমরা জাস্ট আমাদের টেক্সটের পজিশনটা ঠিক করবো এইটা। তো দেখতেই পারতেছেন যে এটা আমাদের একটু একটু ডান পাশে আসতেছে লোগোটা। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই ফন্টটা চেঞ্জ করব। তো এখানে দেখেন লিখে আছে যে ফন্ট ফ্যামিলি। তো সিম্পলি আমরা এখানে এই ফন্ট ফ্যামিলির এখানে ক্লিক দিলাম, তারপরে আমরা এখানে জাস্ট চুজ করব। এখানে জাস্ট ক্লিক দিয়ে আমাদের কিবোর্ডের লেফট সাইড, রাইট সাইডে যে বাটনগুলো দেওয়া আছে সেই বাটনগুলো জাস্ট স্ক্রল করলেই হবে। তো দেখেন যে আমাদের ফন্ট সাইজটা চেঞ্জ হচ্ছে এখানে। তো আমরা এইখানে জাস্ট সিম্পলি একটা নিব, সেটা হচ্ছে আমরা এইটা রাখতে পারি অথবা এইটা রাখতে পারি। এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে, তো যার কারণে আমি এখন এই ফন্টটা রাখলাম। তো এখন দেখেন যে মোটামুটি কিন্তু আমাদের এই ফন্টটা খুব বেশি একটা খারাপ দেখাইতেছে না। তো এখন আমরা এইটাকে আবার সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইটুকু জাস্ট মার্ক করব। এইটা হচ্ছে বেসিক্যালি আপনাদের উপর ডিপেন্ড করবে। তারপর আমি এখানে কালারটা চেঞ্জ করে দিব। আমি জাস্ট এখানে লাল একটা কালার দিলাম, মানে রেড কালার। এখন মোটামুটি এটা একটু একটু ভালো লাগতেছে, খুব বেশি যে ভালো লাগতেছে এটা বলা যাবে না। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে এই যে টুলসটা, এই টুলসটা ইউজ করে জাস্ট এখানে একটা সিম্পল একটা ড্র্যাগ করলাম। তারপরে এটাকে একটু সামনের দিকে নিলাম, জাস্ট সিম্পল একটা লোগো ক্রিয়েট করব। তো এরপরে এটার কালারটা আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি, যেমন এখানে কালারটা, এই যে কালারটা আমি চাইলে এটাকে এই কালারটাও দিতে পারি। এইটা বেসিক্যালি আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কোন টাইপের কালার রাখতে চাচ্ছেন। তো এটা কিন্তু মোটামুটি ফুটছে, কালারটা খুব বেশি একটা খারাপ লাগতেছে না। তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমার নামের আরেকটা ইয়ে আছে, যেমন সেটা হচ্ছে টেক মাস্টারমাইন্ড। আমি ওইটা লিখে দেব নিচে বরাবরের মতো, এখানে জাস্ট ক্লিক, দেন টেক মাস্টারমাইন্ড, টেক মাস্টারমাইন্ড। আমি এই টেক মাস্টারমাইন্ড লেখাটার ফন্ট সাইজটা একটু চেঞ্জ করে দিব, কারণ এটা খুব বেশি একটা ভালো লাগতেছে না আমার কাছে।
এইটা করা যায়, এখন যেটা আছে ওইটা মোটামুটি ভালো লাগতেছে। তো আমি ইয়াটা একটু চেঞ্জ করে দিলাম। এটাকে আমি একটু উপরের দিকে দিয়ে দিলাম। আর আমি এটার ফন্ট সাইজটা একটু চেঞ্জ করে, মানে একটু ছোট করে দিব। এই টেক মাস্টার মাইন্ডের ফন্ট সাইজটা, এত বড় ফন্ট সাইজ বেসিক্যালি এখানে ভালো লাগতেছে না। এখন মোটামুটি ভালো লাগতেছে লোগোটা। তো এইটাই হচ্ছে মূলত আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিম্পল লোগো। কারণ এর চাইতে সিম্পল, মানে এর চাইতে গর্জিয়াস বেসিক্যালি হয় না অ্যাডোবি প্রিমিয়ার প্রো। দিয়ে আপনারা যারা বেসিক্যালি প্রফেশনাল বা যারা বেসিক্যালি একটু খোঁজ খবর নিছেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো সম্পর্কে, তারা জানেন। তো আপনারা আপনারা জাস্ট তো এখানে আপনারা জাস্ট সিম্পল, মানে মোটামুটি লেভেলের একটা লোগো আপনারা এইখানে ক্রিয়েট করতে পারবেন আপনাদের ভিডিওতে অ্যাড করার জন্য। তো বেসিক্যালি আমাদের লোগো ক্রিয়েশন শেষ। আমরা এখন এটাকে কেটে দিব। তো দেখেন যে আমাদের লোগো এখানে তৈরি হয়ে গেছে। আমরা এখন একটা ভিডিও নিয়ে আসছি সিম্পল, ধরেন আমি এই ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম। আর আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আনলিঙ্ক করি। আনলিঙ্ক করে আমাদের অডিও লেয়ারটা রিমুভ করে দেই, কারণ বাই চান্স অডিও প্লে হলে সমস্যা, ভিডিওটা বুঝতে অসুবিধা হয়ে যাবে। তো এরপরে আমি এখানে আর কি আমার লোগোটা অ্যাড করব। তো এই জন্য আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এইখানে এই যে লোগোটা এনে ছেড়ে দিলাম। এটাকে জাস্ট আমি একটু, মানে পুরা ভিডিওটা জুড়ে দিয়ে দিব। তো দেখেন যে এই যে কিন্তু চলে আসছে লোগোটা আমার ভিডিওর উপরে। তো এই যে দেখতে পারতেছেন যে এই যে আমাদের লোগোটা। আমি চাইলে কিন্তু এখন এই লোগোটা জাস্ট ছোট করে দিতে পারি, ছোট করে আমি আমার ভিডিওর এক সাইডে বসায় দিতে পারি, মানে আমার মন মতো করে। এই যে এক সাইডে আমি বসায় দিছি, এখানে ভালো লাগতেছে। তো এটা হচ্ছে মূলত লোগো ক্রিয়েশন। এবং আমি এখন দেখাবো হচ্ছে স্ক্রলিং ট্যাগ। অর্থাৎ আমরা একটু প্রায় দেখি যে আমাদের ভিডিওর উপর দিয়ে একটা একটা টেক্সট যায় স্ক্রল আকারে। তো আমরা এখন বেসিক্যালি ওইটাই তৈরি করে দেখাবো। তো আমরা যেহেতু এখন একটা স্ক্রলিং ট্যাগ তৈরি করব, সেহেতু আমাদের এট ফার্স্ট আরেকটা টাইটেল নিতে হবে। আমরা একটা টাইটেল ক্রিয়েট করে নিলাম, এইটার নাম দিলাম হচ্ছে স্ক্রলিং টেক্সট। স্ক্রলিং টেক্সট, স্ক্রলিং টেক্সট। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই যে টুলসটা আছে, অর্থাৎ এটার নাম মেবি রেক্ট্যাঙ্গেল টুল। তো আমরা বেসিক্যালি এই টুলটা এখন নিব। এই টুলটা এখন নিয়ে এখানে জাস্ট ড্রাগ করব ছোট করে, মানে পুরো স্ক্রিন জুড়ে। দেখতে পারতেছেন যে আমি এখানে ড্রাগ করছি পুরোটা স্ক্রিন জুড়ে। এবং এইখানে দেখেন কালার আছে। তো আমি এখানে সিম্পলি ধরেন ব্ল্যাক কালার নিলাম। তো দেখেন যে আমার ইন্টারফেসটা অলরেডি ব্ল্যাক কালার চলে আসছে। আর চাইলে আমি এখানে স্টক অ্যাড করতে পারি। যেমন এখানে দেখেন কিছু অপশন আছে, যেমন এই যে স্ট্রক, আমরা চাইলে এখানে স্ট্রক অ্যাড করতে পারি। একটা হচ্ছে ইনার স্টক, আর আরেকটা হচ্ছে এই যে ইনার স্টকের কালারটা আমরা বেসিক্যালি এখানে রেড করে দিতে পারি। আমাদের মোটামুটি এই বারটা তৈরি করা শেষ। আমরা এখন জাস্ট এটার উপরে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। আর এটাকে চাইলে আর একটু লেন্দি করে নিলাম ভিডিওটা জুড়ে। তো দেখেন যে আমাদের বারটা এখানে চলে আসছে অলরেডি। এই বারটাকে আমরা একটু একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা এই সাইডে একটু টেনে নিয়ে আসবো। টেনে আমাদের ভিডিওর উপরে নিয়ে আসলাম এই বারটাকে। হ্যাঁ, দেখেন যে এখন মোটামুটি, এবং এইটার উপরে আমরা এখন একটা টেক্সট টাইটেল নিয়ে আসবো। তো দেখেন যে এই বারটা মোটামুটি দেখতে ভালো লাগতেছে। মোটামুটি খুব বেশি একটা ভালো লাগতেছে সেটা বলা যাবে না। যে টেক্সটটা আমরা এখানে স্ক্রল করাবো সেই টেক্সটটা নিয়ে আসবো। তো এই জন্য আমরা আরেকটা টাইটেল ক্রিয়েট করব। এইটার নাম দিলাম ধরেন টেক্সট স্ক্রল, স্ক্রল, টেক্সট স্ক্রল। এবং এইখানে ধরেন আমি এখানে এই জায়গাটায় টেক্সট ইয়াটা সিলেক্ট করলাম, দেন এখানে লিখলাম যে সাপোজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব দিস চ্যানেল, চ্যানেল, এই লেখাটা লিখলাম। তারপরে যে কাজটা করবো সেটা হচ্ছে এইখানে এটা টেনে নিয়ে আসবো, টেনে নিয়ে এসে উপরে দিয়ে দিব টেক্সট লেয়ারটা। তারপরে এইটা সমান করে দিব, মানে একটু বাড়াই নিব আমাদের ভিডিও সমান করে। এবং এইটাকে জাস্ট টান দিয়া এইখানে নিয়ে আসবো। ও এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই টেক্সট লেয়ারটা একটা ক্লিক দিতে হবে। মানে তারপরে এইখানে দেখেন কিছু অপশন দেওয়া আছে, যেমন এইখানে এই যে একটা অপশন রো এবং ক্রাউল অপশন। তো এই অপশনটা এসে আপনারা বেসিক্যালি দেখেন এখানে চারটা অপশন আছে। একটা হচ্ছে আপনার রোল,
আরেকটা হচ্ছে আপনার ক্রাউল লেফট, আরেকটা হচ্ছে আপনার ক্রাউল রাইট। অর্থাৎ এখানে ক্রাউল লেফট সিলেক্ট করলে কি হবে, তখন এটা আপনার লেফট সাইড থেকে এসে রাইট সাইডে শেষ হবে। আবার যখন আমরা এখানে রাইট সাইডে এটা ওকে করে দিব, তখন কি হবে, এটা আপনার রাইট সাইড দিয়ে এসে লেফট সাইডে শেষ হবে। তো আমরা বেসিক্যালি এটা লেফট সাইড থেকে করে দিব। আর এইখানে দেখেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্টার্ট অফ স্ক্রিন এবং ইন্ড অফ স্ক্রিন। মানে আপনার স্টার্টিংটা হবে হচ্ছে, মানে আপনার স্ক্রিনের বাইরে থেকে এটা শুরু হবে, আর এবং স্ক্রিনের বাইরে গিয়ে এটা শেষ হবে। এখন ওকেতে ক্লিক দিলাম, তারপরে জাস্ট এখানে এটা কেটে দিলাম। এখন দেখেন, তো এখানে দেখেন যে আমাদের টেক্সটটা কিন্তু এখানে যাচ্ছে। আমরা যদি এখানে যদি আমাদের ইয়াটা আরো ছোট করে দেই, মানে টাইমিংটা, তো দেখেন এখন কিন্তু এটা যাচ্ছে, মানে সাবস্ক্রাইব দিস চ্যানেল এই লেখাটা এখন এর উপর দিয়ে স্ক্রল হচ্ছে। তো মূলত এইভাবে আমরা চাইলে স্ক্রলিং টেক্সটটা ক্রিয়েট করতে পারি। আমরা চাইলে এখানে আরো টেক্সট লিখে দিতে পারি। তো আমি এখন বেসিক্যালি দেখাবো হচ্ছে ইন্ড স্ক্রিন, অর্থাৎ একটা ভিডিওর এন্ডিং এ কিভাবে আপনার রোলিং টেক্সট তৈরি করতে হয়। তো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের ভিডিও এন্ডিং। আমি বাদ বাকি ভিডিওটা একটু কেটে দেই। তো ভিডিওটা কেটে দিলাম। এখন আমরা এখানে আমাদের এন্ডিং পার্টটা, মানে এন্ডিং অর্থাৎ রোলিং স্ক্রিনটা আমরা এখানে ক্রিয়েট করে দেখাবো। তো আমরা সিম্পলি এখানে আরেকটা নিলাম টাইটেল। তো টাইটেল নেওয়ার পরে আমরা এখানে এখানে আবার ধরেন কিছু টেক্সট লিখলাম, যেমন আমি সাপোজ কিছু নাম লিখি আমি এখানে, যেমন মাস্টারমাইন্ড শিহাব, তারপরে লিমন শেখ, তারপরে শেখলাল। এইগুলো হচ্ছে আমার, মানে আমি শর্ট ফিল্ম ক্রিয়েট করি, আমার শর্ট ফিল্মের বিভিন্ন, মানে আমার যারা অ্যাক্টর আছে তাদের নাম। দেন হচ্ছে আপনার, তো দেখেন যে এখানে কিছু টেক্সট আমি এখানে লিখছি। তো এইটা আমি চাইলে একটু বড় করে দেই আপনাদের বোঝার সুবিধার্থে। তো এইখানে দেখেন যে এই টেক্সট গুলাকে এখন আমি ধরেন, আপনারা চাইলে এখানে যে কিছু অপশন আছে দেখেন, আপনারা চাইলে এইগুলোদের সেন্টার অথবা সাইডেও নিয়ে আসতে পারেন আপনাদের আপনাদের ইচ্ছা মতো করে। এবং চাইলে আপনারা এখানে আপনারা চাইলে এখান থেকে আপনাদের কালার, মানে এই ফন্টের কালার কারেকশন করতে পারেন। এবং আপনাদেরকে এই টেক্সটটা রোল আকারে যদি নিতে হয়, তাহলে এখানে দেখেন এই অপশনটাতে আবার ক্লিক দিবেন। দেন এখানে দেখেন লিখে আছে রোল, এবং এইখানে স্টার্ট অফ স্ক্রিন, তারপরে এন্ড অফ স্ক্রিন, তারপরে ওকে। আমাদের কাজ শেষ। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে জাস্ট ভিডিও লাস্টে অ্যাড করে দিবেন। দেখেন যে এই যে নাম উঠতেছে। তো এইটাকে স্লো করার জন্য আপনারা চাইলে এই সাইডে এসে আরেকটু বড় করে দিবেন, তাহলে আরো স্লোলি অ্যাড, এইভাবে স্লোলি যাবে এটা। তো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, এবং পরবর্তী ভিডিওর পাওয়ার জন্য বেল বাটনটা অন করে রাখবেন। সি ইউ ইন নেক্সট ওয়ান। বাই বাই।